নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নম্বর 14। অর্থাৎ এটাই তোমাদের শেষ মডেল সেট, এটা করলেই ইতিহাস কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আছে বিভাগ ক, একই আছে। সঠিক উত্তরটি বেছে নিলে একই আছে। ভিয়েনা কংগ্রেস সংঘটিত হয়েছিল, উত্তরটি লিখবে 1815 খ্রিস্টাব্দে, অপশন এ। 2 আছে ম্যাথসিনি যে দলটি গঠন করেছিলেন, এটা হবে ইয়ং ইটালি, অপশন বি। 3 দেখো ক্রিমিয়ার যুদ্ধ সংঘটিত হয়েছিল, এটা হবে 1854 থেকে 1856 খ্রিস্টাব্দের মধ্যে। 4 আছে শিল্প বিপ্লব প্রথম সংঘটিত হয়েছিল ইংল্যান্ডে, অপশন এ। 5 দেখো কে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন, উত্তরটা লিখবে জেমস ওয়াট, অপশন এ। পরবর্তী দেখো 6 দাগে ভারত যে দেশের উপনিবেশ ছিল সেটা হবে ইংল্যান্ড, অপশন এ। 7 আছে মুসলিনী যে উপাধি নিয়েছিলেন, এটা হবে ইলদুচে, অপশন ডি। 8 আছে মেইন ক্যাম্প গ্রন্থটি লিখেছেন, উত্তরটা লিখবে হিটলার, অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলি কি আছে, এক কথায় উত্তর দাও। 1 আছে রক্ত ও লৌহ নীতি কে চালু করেছিলেন, উত্তরটা লিখবে বিসমার্ক। 2 দেখো কত খ্রিস্টাব্দে কার্লসবার্গ ডিক্রি চালু হয়েছিল, উত্তরটা হবে 1819 খ্রিস্টাব্দে। 3 আছে এপ্রিল থিসিস কে ঘোষণা করেছিলেন, উত্তরটা লিখবে লেনিন। 4 আছে কার্ল মার্কসের একটি বইয়ের নাম লেখো, উত্তর লিখবে দাস ক্যাপিটাল। পরবর্তী দেখো সত্য মিথ্যা দেখে নাও। 1 দাগে একটা হবে মিথ্যা, 2 একটা হবে সত্য। পরেরটা দেখো ব্যাখ্যা, 1 একটা হবে ব্যাখ্যা 1, 2 একটা হবে ব্যাখ্যা, 2 দাগেরটা হবে ব্যাখ্যা 2। কি বোঝো দেখে নাও। এটা লিখে এখান থেকে এই পর্যন্ত লিখবে, উত্তরটি দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো বিগ 4 বা 4 প্রধান বলতে কোন দেশকে বোঝানো হয়। দেখো প্রশ্ন উত্তর। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো সিরাজবাহু হত্যাকাণ্ড কি। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো ওয়ার্ল্ড পলিটিক কি। দেখো ওয়ার্ল্ড পলিটিক কি। পরবর্তী দেখো বিশ্ব অর্থনীতির মন্দার যুগ বলা হয় কোন সময়কে এবং কেন। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো রক্তাক্ত রবিবার কোন দিনটিকে এবং কেন বলা হয়। দেখে নাও উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো বিভাগ ঘয়ের প্রশ্ন কি আছে। বিভাগ ঘয়ে 1 দাগে আছে টিকা লেখো ইয়ং ইটালি, যার প্রশ্নের মান হচ্ছে 4। ইয়ং ইটালি, ইয়ং ইটালি। দেখো ইয়ং ইটালি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো ইংল্যান্ডে কেন সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো জার্মানিতে নাৎসিবাদের উত্থানের পটভূমি লেখো। দেখো উত্তরটি, তোমরা এই প্রশ্ন উত্তরটা এটা লিখতে পারো, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, এই পর্যন্ত লিখলে হবে। পরবর্তী দেখো বিভাগ
উময়ের, যার প্রশ্নের মান 8 একে আছে, ভিয়েনা কংগ্রেস কেন আহত হয়েছিল, এর নীতিগুলি আলোচনা করো। এটা তোমরা দেখে নিও, আগের ভিডিওতে দেওয়া আছে। পরে দেখো শিল্প বিপ্লবের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রথমে রাজনৈতিক প্রভাবটা দেখাই। পরে দেখো সামাজিকটা দেখাই। পরবর্তী দেখো অর্থনৈতিক প্রভাবটা দেখাই। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বলশেভিক বিপ্লবের কারণগুলি লেখো। এটাই শেষ প্রশ্ন। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও, এই পর্যন্ত তোমরা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।